অনেক সময় কিন্তু আমরা এমনটা ভাবি, আমরা যদি ফেসবুকের পোস্ট বা ভিডিও সবগুলো একসঙ্গে হাইড করতে পারতাম তাহলে কেমন হতো। আদৌ কি এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুক আইডির পোস্ট ভিডিও সবকিছু চাইলে এক নিমেষে কিন্তু হাইড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আর বেশি কথা বলবো না, চলেন ভিডিও শুরু করা যাক। ওকে, চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করা। আমি ফেসবুক অ্যাপটা ওপেন করলাম। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখন আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রিডর আইকন, আপনাদের কাজ হবে ওই থ্রিবার আইকনে ক্লিক করা। তো এখান থেকে আমি থ্রিবার আইকনে ক্লিক করলাম। থ্রিবার আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে এই যে সেটিংস একটা লোগো আইকন দেখতে পাচ্ছেন, আপনার কাজ হবে এই সেটিং আইকনে ক্লিক করে দাও। সো সেটিং আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম নিচের দিকে আসবেন, এমনকি এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লগ বলে একটা অপশন পাবেন। আপনাদের কাজ হবে এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করে দাও। সো এখান থেকে আমি অ্যাক্টিভিটি লগে ক্লিক করলাম। অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে খুঁজে বের করবেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি, এটা ফার্স্টেই পাবেন। সো আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করা। এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এখান থেকে ম্যানেজ পোস্টে ক্লিক করে দাও। তো এখান থেকে ম্যানেজ পোস্টে ক্লিক করলাম। ম্যানেজ পোস্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে এখান থেকে আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই ফিল্টার অপশনে ক্লিক করে দাও। তো এখান থেকে আমি ফিল্টার অপশনে ক্লিক করতেছি। আপনাদের কাজ হবে ফিল্টার অপশনে ক্লিক করা। ফিল্টার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ বলে একটা অপশন পাবেন, আপনাদের কাজ হবে ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেওয়া। ক্যাটাগরি অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন আসবে। এরকম হলে এখানে দেখতে পাচ্ছেন ইউর পোস্ট ফটো অ্যান্ড ভিডিও, আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে, এমনকি এখানে আপনাদের ফেসবুক আইডি সকল পোস্ট দেখতে পারবেন। তো আমরা এগুলো হাইড করে দেবো। এগুলো হাইড করার জন্য আপনাদের কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন অল বলে একটা অপশন, অলে ক্লিক করলে কিন্তু সকল পোস্ট সিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপর আপনাদের কাজ হবে একদম এসে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন, আপনাদের কাজ হবে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দাও। সো থ্রি ডট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম হলে একদম নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ অডিয়েন্স বলে একটা অপশন, আপনাদের কাজ হবে চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করে দাও। চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করলে আপনাদের সামনে আবার এরকম আসবে। এরকম হলে এখান থেকে আবার আপনাদের কাজ হবে চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করে। চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রাইভেসি, এখান থেকে অনলিমিটা দিবেন। তারপর এখান থেকে আবার চেঞ্জে ক্লিক করে দেবেন। চেঞ্জে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রাইভেসিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হবে। লোডিং শেষ হলেই কিন্তু আমাদের সকল পোস্ট কিন্তু হাইড বা অনলিমি হয়ে যাবে। ওকে, আমরা হাইড করা তো শিখলাম, এবার আমরা আনহাইড করা শিখবো। আনহাইড করার জন্য সেমভাবে এখান থেকে অলে সবগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে থ্রি বার অপশনে ক্লিক করবেন। থ্রি বারে ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করবেন। তারপরে আবার চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে এখান থেকে পাবলিকটা শুধু সিলেক্ট করবেন। অনলিমি জায়গা এখানে পাবলিক সিলেক্ট করলে কিন্তু আবার আনহাইড হয়ে যাবে, সবাই কিন্তু আপনাদের পোস্টটা দেখতে পারবে। ওকে, এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজেই এক ক্লিকেই কিন্তু আপনাদের ফেসবুক আইডির পোস্ট বা ভিডিও হাইড এবং আনহাইড করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।